হ্যালো ফ্রেন্ডস, আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আগেই গরম হওয়ার জন্য। আর এখানে আমি লোটে মাছগুলোকে দু টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি একটা আলুটাকে আমি কেটে রেখেছি এইভাবে। আর নিয়েছি দুটো পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেরকম নেবে। তো এবার কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নেব। গরম হতে হতে আমি যেটা করব তোমাদের বলে রাখি যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবথেকে আগে পাও। এখানে কড়াইয়ের তেলটা গরম হতে হতে আমি লোটে মাছটায় একটু নুন হলুদ মাখিয়ে নেব, যাতে যতটা একটু বেশি জল থাকে এই মাছে, তোমরা সবাই জানো, সেটা একটু বেরিয়ে যায়। তো এখানে নুন আর হলুদ আমি দিয়ে নিলাম। এবার নুন হলুদটা মাখিয়ে মাছটাকে আমি সাইডে রেখে দেব। তেলটা গরম হলে এর মধ্যে একটু হলুদ দিয়ে তারপর আলুগুলো ছাড়বো, কারণ তোমরা জানো না হলে একটু তেল ছিটকাতে পারে। তো আলুগুলো আমি ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে। তারপরে আমি এর মধ্যে সব উপকরণগুলো দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর জিরে ফোড়নে। এবার জিরে আর কালো জিরেটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে ছাড়বো পেঁয়াজগুলো। তো কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার জিরেটা দিয়ে দেবো। জিরেটা ভেজে নেওয়ার পরে আমি ধীরে ধীরে এক এক করে উপকরণগুলো দেব। তো এখানে দেখো গ্যাসটা কিন্তু আমি লোতেই রেখেছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ বড় করে কেটে আমি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো নেড়ে চেড়ে। দুটো পেঁয়াজই আমি এখানে দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যায়, নাহলে পেঁয়াজ ভাজতে অনেকটা টাইম লেগে যাবে। তো তেল দেখেছো এখনও কিন্তু অল্পই আছে, তো লাগলে আমি পরে দেব, কিন্তু আশা করি লাগবে না যেহেতু পেঁয়াজ আমি দিলাম সবে। তো পেঁয়াজে দেখো পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছাড়তে লেগেছে, কিন্তু আরও অনেকটা টাইম আমার ভাজতে হবে। এখনও পেঁয়াজটা সবে কালারটাই বদলেছে, কিন্তু আমাদের এটার জন্য আরও ভাজার দরকার। তো মোটামুটি পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো যেগুলো আমি কেটে রেখেছি। এর মধ্যে আমি আদা রসুন বাটা আর টমেটো দেবো। প্রথমে আমি টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। তো এবার এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে টমেটোটা ভালো করে গলে যায় আর টমেটোর ফ্লেভারটাও এর মধ্যে এসে যায়। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা বেশি ঝাল খেলে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা নিতে পারো। আমি এটা আমার ঠিক আছে, কাঁচা লঙ্কাটায় ঝাল আছে, তো আমি 3টেই নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। তো দেখো এখানে টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে এই আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ তেলের উপরে কষাবো এটা আমি। তো এই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে নিয়ে আমি মশলাটা কষাবো। আর দিয়ে দিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এখানে অল্প একটু জল দিয়ে দিতে হবে। তো দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে।
ভালো করে মশলাটা কষাবে, তাহলে দেখবে এর কাঁচা গন্ধটাও থাকবে না আর টেস্টি হবে অনেক। যেহেতু আমি এটা একদম ঝুড়ো করে ফেলবো, তো এতে আমার অনেকটা টাইমও লাগবে করতে, একটু ধৈর্য ধরে এটাকে নাড়তে হবে। তো দেখো এতে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসেছে, পেঁয়াজ ভাজার সময় কিন্তু বোঝা যাচ্ছিল না। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো, কারণ তেল কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে। এবার নুন হলুদ মাখানো লোটে মাছগুলো এর মধ্যে আমি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো, কারণ লোটে মাছ থেকে কিন্তু অনেকটা জল বেরোয়, সেটা শুকাতেই অনেকটা টাইম লাগে। তো এখানে নুন হলুদ মাখানো লোটে মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবো মশলার মধ্যে। ভালো করে মশলার মধ্যে নেড়ে চেড়ে আমি এবার লোটে মাছটাকে ঢাকা দিয়ে দেবো। তো আশা করি আমার করা ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আমার ভিডিওগুলো দেখে যদি একটুও হেল্প হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর জল কিন্তু বেরোচ্ছে অনেক, মাছটা একদম ঘেটে যাবে। আর এটা বানাতে আমার অনেকটাই টাইম লাগবে, কারণ আমি একদম ঝুড়ো ঝুড়ো পছন্দ করি এটা, সেটাই আমি তোমাদের সাথে আজকে করে দেখাবো। তো দেখো ধীরে ধীরে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে মাছের থেকে, যতটা জল ছিল ততটা বেরিয়ে গেছে, কারণ আমি আগে নুন হলুদটাও মাখিয়ে রেখেছিলাম। ওর থেকে কি হবে, তাড়াতাড়ি জলটা বেরিয়ে আসবে মাছে থেকে, আর ওর মধ্যে একটু নুনটাও ঢুকে যাবে। তো এভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মানে ফুটতে দিতে হবে। এখানে জলটা এবার অনেকটা শুকিয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আলুগুলো যেটুকুনি বাকি আছে এবার এখানে সেদ্ধ হয়ে যাবে, কারণ মাছটা এখনও অনেকটা টাইম করতে হবে, অনেকটা টাইম এখনও বলতে 10 মিনিট এখনও লাগবে, কারণ আমি জলটা পুরো একদম ঝুরঝুরে করে ফেলবো। তো এটা আমি যেহেতু স্পিডে দেখাচ্ছি তো অত তোমাদের টাইম নষ্ট হবে না, তো ভিডিওটা তোমরা সম্পূর্ণই দেখো। তো দেখো জল অনেকটাই টেনে গেছে, তো এভাবেই নাড়িয়ে চাড়িয়ে বারবার দিতে হবে, কারণ না হলে কড়াইয়ে লেগে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বলো যে রেসিপিটা কেমন হয়েছে। তো এখানে এবার তোমরা যদি চাও তো নুনটা এখানে টেস্ট করে নিতে পারো। আমার এখানে একটু নুন কম লাগছিল, তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। আমার কাছে যে ধনেপাতা ছিল না আজকে, যার জন্য দিতে পারলাম না। তোমাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দিও, তো এতে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে ধনেপাতা দিয়ে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা গরম মশলা। এটা দেখো নিচে একটু লেগে যাচ্ছে, যার জন্য আমি একটা কাপড় দিয়ে ধরে ভালো করে এটা মিক্স করে দিচ্ছি, কারণ জল যতটা শুকাবে ততটাই কিন্তু এটা কড়াইতে লেগে যাওয়ার চান্সটা থাকবে। তো এটা আর বেশি শুকানোর বাকি নেই, আমি দিয়ে এর মধ্যে গরম মশলা আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটা কিন্তু নামিয়ে নেব, কারণ একটু ঝুরঝুরে হলেই তবে এটা খেতে ভালো লাগে, স্বাদটা একটু জলটা আমি অতটা পছন্দ করি না, তাই আমি এভাবেই বানাই। তোমরাও খেয়ে দেখো রেসিপিটা, লোটে মাছের ঝুড়ি, আশা করি ভালো লাগবে।
রান্নাটা খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো রান্নাটা এখানেই শেষ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এটুকুই। দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। তো আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই।